তুমি ভাইরাল করে তোমার কি লাভ হলো? সংকটটা গেল। ঘাটালের শঙ্কর দলুইকে চেয়ারম্যানের পদ থেকে সরানোর পিছনে কার হাত, এবার সেই অডিও কল রেকর্ডিং ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আরে কালকে তোমাকে ছাড়ার পরে কাউকে ফোন করেছিলাম, নাম পরে বলবো, সে তো আমাকে বলছে দাদা এটা তো এই রেকর্ডিংটা তো তোমারই। বলি আমার রেকর্ডিং আমি জানিনি? বলছে হ্যাঁ। বলছে তোমারই রেকর্ডিং। বলছে এটাকে কে ভাইরাল করেছে? আমি বলি আমি কেন আমি কি করে জানবো কে ভাইরাল করেছে? তুমি মানে হুঁশিয়ার মাল আছো, বুঝতে পারছো? শালা তুমি আচ্ছা তুমি কেন করলে মা এটা বলো? তুমি তো রুখতে পারছো। তোর এটা রুখে যায়? হ্যাঁ থামো না, খেলটা খেলে দেবো, থামো না। না না, তুমি ভাইরাল করে তোমার কি লাভ হলো? সংকটটা গেল। তোমার সাপে বর হয়ে গেল। সাপে বর হয়ে গেছে? ওই তো ঝড়ে কোকিল বললো আর ফকিরের কেরামতি বাড়লো, ব্যাপারটা হচ্ছে এরকম। দেব খুশি? মোটামুটি ঠিক আছে, খুশি খুশি। ও লাভ হলো না ক্ষতি হলো? না লাভ হয়েছে। লাভ হয়েছে, লাভ হলো। হ্যাঁ, তাহলে তো এটা ভাইরাল হয়ে তো ওর তো যা ছিল পপুলারিটি সেটাও তো বেড়ে গেল আরো। একদম একদম ভালো হয়েছে, ভালো হলো তো একদম। হ্যাঁ। ঘাটালের শঙ্কর দলুইকে চেয়ারম্যানের পদ থেকে সরানোর পিছনে কার হাত, এবার সেই অডিও কল রেকর্ডিং ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গত 7ই ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ঘাটালের তৃণমূল প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের অডিও কল রেকর্ডে শোনা গিয়েছিল, আমি দিদিকে বলেছি দেব আমার কাছে সাংসদ তহবিল থেকে 30% কমিশন চাইছে, দিদি বলছে ছেড়ে দে, তুই ওর কাজটা করিসনি। কিন্তু আমি তো দিদিকে বলেছি, দিদি তো এটা জেনেও তো ওকে সাপোর্ট করেছে। কেন করেছে? কারণ ওকে আবার রাজনীতিতে প্রয়োজন। এই অডিও কল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে গত 11ই ফেব্রুয়ারি তৃণমূল দলের তরফে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় শঙ্কর দলুইকে। যদিও এই অডিও কলের সত্যতা যাচাই করেন টাইমস বার্তা। অডিও কল আমি আগেও বলেছি, এখনো বলবো, ঘাটালের এক্স এমএলএ শঙ্কর দলুই তার আত্মীয় স্বজনের কারো বাকি নেই, সব অবৈধভাবে চাকরি করেছে। ঘাটালের তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ বাবু অবৈধভাবে তার দুটো চাকরি করেছে মেয়ের সাদা কাগজ জমা দিয়ে। আবার ঘাটালের পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ কর অবৈধভাবে তার শালি থেকে শুরু করে আত্মীয় স্বজনের চাকরি করেছে। এখনও আপনি দেখছেন কল রেকর্ড ভাইরাল হচ্ছে রাম মান্না দীপক অধিকারীর পিএ। এটা নতুন কিছু নয়, গোটা রাজ্য জুড়ে একই রকম চলছে তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট, অবৈধভাবে চাকরি, অবৈধভাবে টাকা ইনকাম, সব রকমভাবে এই রামবাবু দীর্ঘদিন ধরে একই রকমভাবে চাকরি বিক্রি করে চলেছে। শুধু রামবাবু নয়, আবারও বলছি, গোটা রাজ্য জুড়ে একই রকম। তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল। অতএব চোরেদেরকে শায়েস্তা করতে হবে, তার জন্য জনগণকে জাগ্রত হতে হবে। যেখানে যেখানে অন্যায় হবে সেখানে সেখানে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে ছিল, আছে, আগামী দিনও থাকবে। এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে ভারতীয় জনতা পার্টি, এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে ভারতীয় জনতা পার্টি। এই লোকসভা নির্বাচন, এই ঘাটাল লোকসভা নির্বাচন চোরেদের বিরুদ্ধে আন্দোলন, চোরেদের বিরুদ্ধে লড়াই। এই চোরেদেরকে হারিয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, হিরণ চট্টোপাধ্যায় মহাশয়কে জয়লাভ করাতে হবে। তবেই কিন্তু চোর মুক্ত এই ঘাটাল লোকসভা হবে, আর তবেই কিন্তু সবার জন্য উন্নয়ন হবে, স্বতঃস্ফূর্তভাবে উন্নয়ন হবে।